ছুটির দিনে জমজমাট নওগাঁ ও রাজশাহীর পশুর হাট। বৈরী আবহাওয়ার মাঝেও ভিড় জমিয়েছেন ক্রেতার ব্যাপারীরা। জুমার নামাজের পর থেকে জমজমাট নওগাঁর ঐতিহ্যবাহী চৌবাড়িয়া হাট। জেলার বিভিন্ন স্থান থেকে পশু নিয়ে এসেছেন খামারিরা। ব্যাপারীদের পাশাপাশি ভিড় করেছেন ক্রেতারাও। অনেকে যাচাই বাছাই করছেন দাম। বিশাল আকৃতি ও বাহারি নামের পশুর প্রতি আকর্ষণ থাকলেও চাহিদার শীর্ষে ছোট ও মাঝারি গরু। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। একই চিত্র রাজশাহীর তাহিরপুর হাটেও। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর চারপাশ, তবে বেচাকেনা এখনো কম। হাটে জোরদার আছে নিরাপত্তা। $1,35,000 দাম চাচ্ছি, আর পার্টিরা দেখে দাম বলছে 10,000 টাকা। 1.5 লাখ টাকা হলে মাঝারি হচ্ছে, আর 2 লাখ হলে আর একটু ভালো হচ্ছে। তাহিরপুর হাটে এবার যে গরুর দামগুলো যাচ্ছে মানে সবার কেনার মধ্যে। পশুর হাটের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব নওগাঁয়। নওগাঁর উপজেলা চৌবাড়িয়া হাটে আছে সহকর্মী শফিক ছোটন, সরাসরি যুক্ত হবেন। ছোটন, হাটে কোন ধরনের পশু চাহিদা বেশি, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবার? আমি এই মুহূর্তে আছি নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট, অর্থাৎ দেশের বৃহত্তম পশু বেচা কেনার হাট। একেবারে দুপুরের পর থেকে পশু বেচা কেনায় জমজমাট। দেশীয় যে ষাঁড় গরু উঠেছে, এটি আসলে রেকর্ড সৃষ্টি হয়েছে আজকের হাটে। যারা এখানকার হাট ব্যবস্থাপনা কমিটিতে আছেন তারা বলছেন যে প্রায় 3 লাখের মতো পশু আজকের হাটে সরবরাহ হয়েছে। অর্থাৎ বিভিন্ন খামার থেকে, পারিবারিক খামার, বাণিজ্যিক খামার এবং বাড়িতে যারা পশুপালন করেছেন এই কুরবানি ঈদ উপলক্ষে তারা আজকের হাটে কিন্তু বিক্রি করার জন্য নিয়ে এসেছেন, এবং দুপুরের পর থেকে বেশ জমজমাট বেচাকেনা আমরা লক্ষ্য করছি। যে বিশেষ করে মাঝারি আকারের ষাঁড় গরু বেশি চাহিদা, এবং সেগুলোই আসলে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা নানা জায়গার ব্যাপারীরা এসেছেন, তারাও কিন্তু এই একই রকমের ষাঁড় কিনছেন। পাশাপাশি স্থানীয় যে কুরবানি কিনতে এসেছেন যারা, তারাও তাদের পছন্দ মতো গরুগুলো কিনছেন। ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু বেশ সন্তুষ্ট, কেননা আজকের হাটে যেমন পশুর সরবরাহ হয়েছে তেমনি পশুগুলো আসলে দেখতেও নাদুস নুদুস সুঠলো, এবং পছন্দ মতো কুরবানি কিনছেন মানুষ, এমন আমরা দেখছি। সবচেয়ে বেশি বেচা কেনা হয়েছে 1,20,000 থেকে 1,50,000 টাকার মধ্যে যেসব ষাঁড়, সেসবই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এছাড়া বড় যে ষাঁড়গুলো উঠেছে, বিশেষ করে 5 থেকে 10 মণ, সেই ষাঁড়গুলো টুকটাক বেচা কেনা হয়েছে। যারা বাইরের ব্যাপারী, অর্থাৎ চট্টগ্রামের ব্যাপারী, খুলনার ব্যাপারী, তারা কিন্তু সেই বড় ষাঁড়গুলো কিনেছেন, মাঝারি ষাঁড়গুলো কিনেছেন। সব মিলিয়ে আসলে বেচা কেনায় জমজমাট আজকের হাট। যেহেতু কুরবানি ঈদের আগে শেষ হাট এটি বলা হচ্ছে, যদিও সামনের শুক্রবার একদিন পাওয়া যাবে, কিন্তু সেই হাটটি জমজমাট হবে কিনা সেটি নিয়ে সংশয় আছে, যার কারণেই ক্রেতা বিক্রেতার আসলে আগমনে মুখর হয়ে উঠেছে হাট। ধন্যবাদ ছোটন। রাজশাহীর তাহিরপুরে যুক্ত হবে এবার। তাহিরপুরে আছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হাট তো বেশ জমজমাট, গরুর সরবরাহ দাম কেমন দেখছেন? তখন দাম কিন্তু আজকে কিছুটা কম। ক্রেতা বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, এবং সকালে বৈরী আবহাওয়া ছিল, এবং সে কারণে গরুর আসলে পর্যাপ্ত যে সরবরাহ সেটি কিন্তু আজকে ছিল না এই তাহিরপুর হাটে। রাজশাহীর বৃহত্তম হাটে কিন্তু প্রতি বছরই আমরা যেমনটি দেখি যে গোটা মাঠ ভর্তি কয়েক হাজার গরু থাকে। আজকে কিন্তু গরু একটু কমই ছিল, এবং যারা ক্রেতা রয়েছে ক্রেতাদের সংখ্যাও কিন্তু কম। এবং আমি যতদূর দেখতে পাচ্ছি যে এই কয়েকদিনের যে বৈরী আবহাওয়া সেটি কাটিয়ে কিন্তু আজকে দুপুরের পর থেকে ক্রেতা বিক্রেতাদের সমাগম হয়, পশুর সমাগম হয়, এবং এই তাহিরপুর হাটে দেশি গরুর যে পর্যাপ্ত যে সরবরাহ রয়েছে, অন্য যে বড় গরু কিন্তু তুলনামূলক কম, ছোট মাঝারি গরু কিন্তু বেশি। এবং আজকে যেমনটি দেখেছি যে এই
মাঝারি এবং ছোট গরুর মধ্যে যেমন 60,000 থেকে শুরু করে 1,50,000 টাকার মধ্যে কিন্তু গরু বিক্রি হচ্ছে। এছাড়াও আজকে এই গরুগুলো যেমন ছোট সাইজের যে 2 মনের 2.5 মনের গরুগুলো রয়েছে 70, 80, 90,000 টাকা। মাঝারি সাইজের গরুগুলো 3 মন থেকে 3.5 মনের গরু বিক্রি হচ্ছে 1 লাখ থেকে 1,20,000-1,30,000 টাকায়, এবং বড় সাইজের যে 5 থেকে 6 মনের গরু সেগুলো বিক্রি হচ্ছে 2 লাখ টাকা পর্যন্ত। এছাড়াও এই হাটে 3 লাখ, 4 লাখ এবং 5 লাখ টাকার যে গরু, এমন গরু কিন্তু রয়েছে। অন্যদিকে হাট নিয়ে কিন্তু অনেকটাই যারা বিক্রেতা রয়েছে তারা শঙ্কায় ছিল, এবং দুপুরের পরে আমরা অন্য বছর যেমন দেখি যে ঢাকা এবং চিটাগাংয়ের যারা ব্যবসায়ী রয়েছে, যারা গরু কিনতে আসেন ক্রেতা, এই বড় বড় ক্রেতা যারা রয়েছেন 10টি 20টি 1 ট্রাক করে গরু কেনেন, সেই ক্রেতাদের সংখ্যাও কিন্তু কিছুটা কম। তবে এখানকার হাট ইজারাদাররা বলছেন যে আগামীতে আরও 2টি হাট রয়েছে, আগামী 2 হাটে কিন্তু এই হাটটি আরও জমজমাট হয়ে উঠবে। আমি অন্য যে হাটগুলো গত কয়েকদিন থেকে সিটি হাট, কাটাখালীর হাট এবং যে বানেশ্বর হাট থেকে শুরু করে অন্য রাজশাহীর যে অন্য হাটগুলো রয়েছে, সব হাটেই কিন্তু গরুর যে সরবরাহ কিছুটা কম থাকলেও আমরা গত 2 দিন থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে রাজশাহীর হাটগুলোতে বিভিন্ন গ্রাম থেকে এবং রাজশাহীর 9টি উপজেলা সহ নওগাঁ, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও কিন্তু এই গরুগুলো আসছে। তবে হাটে কিন্তু ভারতীয় গরুর সংখ্যা খুবই কম। দেশীয় গরুতে কিন্তু গোটা হাটই কিন্তু সয়লাভ রয়েছে, এবং সেই সাথে সাথে মাঝারি এবং ছোট সাইজের যে গরু, সেই গরুর সরবরাহ সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত আরও যেহেতু কয়েকদিন সময় আছে এই হাটে কিন্তু যারা ক্রেতারা প্রত্যাশা করছেন 2 হাটেই জমজমাট হয়ে উঠবে। এবং আগামীতে আগামীকাল বানেশ্বর হাট রয়েছে, তারপরে সিটি হাট রয়েছে, কাটাখালীর হাট রয়েছে, আরও কিছু হাট রয়েছে। সকল হাটেই কিন্তু এখন থেকে পর্যাপ্ত গরু সরবরাহ হবে কিন্তু এই হাটগুলোতে বা পশুর হাটগুলোতে। তাজনুন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তারেক।